ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ও সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। চলছে তল্লাশি, বসানো হয়েছে ব্যারিকেড। এছাড়া চলছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। এছাড়া চলাচলও সীমিত করা হয়েছে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। আমরা চলে যাচ্ছি মানিকের কাছে। মানিক, আর কি খবর আছে নির্বাচন কমিশন কার্যালয় থেকে? ডক্টর, আপনি জানেন যে আজকে সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে তফসিল সেটি ঘোষণা করা হবে। আপনি জানেন যে তফসিলের মাধ্যমেই কিন্তু প্রার্থীটা যাচাই বাছাই, কখন মনোনয়নপত্র দাখিল করতে হবে, কখন প্রত্যাহার করতে হবে, এরকম নানা নির্দেশনা থাকবে। এবং সেই আলোকে আরও একটি যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে তফসিল ঘোষণার পরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও অনেক বেশি তৎপর হতে হবে। এবং সেই ধারাবাহিকতায় আজকে নির্বাচন কমিশনের সামনে আমরা যদি দেখাই যে এখানে কিন্তু একটি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। আগে যেখানে গাড়ি চলতো সেই গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, পুলিশ সহ সাদা পোশাকের অনেক পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু এখানে ছিল এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে ছিল। আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ৩০০ আসনেই মূলত আজকে তফসিল ঘোষণা করা হবে। কিন্তু ৩০০ আসন নিয়ে সীমানা জটিলতা নিয়ে একটা জটিলতা ছিল, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে, এটা নিয়ে আপত্তিও উঠেছিল। এবং কোর্টের যে রায়গুলো ছিল সে রায় নিয়েও কিন্তু নানা রকম একটা সংকট তৈরি হয়েছে। কিন্তু আজকে বিকেল ৩টার সময় ইসি সচিব আক্তার আহমেদ এই বিষয়ে একটি ব্রিফিং করবেন বলে জানিয়েছেন আমাদেরকে। সেই ব্রিফিংয়ের পর হয়তো বিস্তারিত তথ্য আরও আমরা আপনাকে জানিয়ে দিতে পারবো। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে সামনে থেকে এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য।